বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি খুলনা জেলার দাকা উপজেলার সদর চালনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়া সেই স্থাপিত ১৫০ বছরের অধিক বয়স এই যে জামে মসজিদটি দেখতে পাচ্ছেন। জামে মসজিদের পাশেই একেবারে সেই ঐতিহ্যবাহী পশুর নদী, আর পশুর নদীতে এখন ভাটি আটটু পরে জোয়ার হয়ে যাবে। আর এই জোয়ারের সময় এই মসজিদটির বিভিন্ন জায়গায় পানি জমে যায় বা পাশে আশেপাশে পানি জমে যায়। আর ইতিমধ্যে যে নদীর জোয়ারের কারণে দেখতে পাচ্ছেন নদী যে গাইড ওয়ালের পাশে ভেঙেছিল চুরমান হয়ে যাচ্ছে। ইতিমধ্যে গাইড ওয়াল মসজিদ গাইড ওয়াল নদীতে চলে গেছে। এইগুলো সংস্কারের জন্য স্থানীয় যে মুসল্লিরা তারা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সকলে হস্তক্ষেপ কামনা করেছেন। দাকবের ঐতিহ্যবাহী যিনি এখনও আমার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সেই মসজিদটি, পুরনো জামে মসজিদটি, এটার বয়স ১৫০ বছরের অধিক। এখানে স্থানীয় মুসল্লিরা কথা বলেছেন, কারণ আপনারা মসজিদটিকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন। আল্লাহর ঘর রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মসজিদটির যে ভাঙন লেগেছে সে ভাঙন একবার দেখাচ্ছেন হাত ঘুরে ঘুরে। আর এই মসজিদটা তো দেখতে পাচ্ছেন এই সেগুলো দেখানোর চেষ্টা করছে। ভাইয়ের সাথে আমরা কথা বল। ভাই, আপনি কি মসজিদ মুসল্লি? আর এই মসজিদের কি অবস্থা একটু বলেন তো আমাদের। প্রায় ১৫০ বছরের অধিক এই মসজিদটার বয়স। এবং আগে এখানে গাইডল ছিল, ভেঙে চুরে গেছে। এখন রক্ষণাবেক্ষণের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে স্যারের কাছে আমরা কোন স্যারের কাছে জানতে স্যার? আমরা বর্তমান যে স্যার আছেন, ডিসি স্যার আছেন, টিউনো স্যার আছেন, উপদেষ্টা ইনুস স্যার আছেন, তাদের কাছে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই মসজিদটা রক্ষা করার ব্যবস্থা করে দিন। দেখেন এই মসজিদে এই পানি, এই জোয়ার আসলে পরে পানি মসজিদের গায়ে এসে বাড়ি খায় আর কি। এমন মুসলিমরা নামাজ পড়তে দেখতে পাচ্ছেন চালনা বাজার পুরাতন জামে মসজিদ চালনা। অবশ্যই আমি কথা বলছি এখন আমাদের এই চালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আইব আলী কাজী ভাইয়ের সাথে। ভাই, এই মসজিদের বিষয়টাকে একটু বলেন তো খুলে। মসজিদটা ভাঙনে ভেঙে গেছে। এখানে আমি ৮ লক্ষ টাকার বাথরুম দিয়েছিলাম, তাও ভেঙে গেছে। আমি বর্তমান চালনা পৌরসভার টিওনো সাহেব স্যার আছেন চার্জে প্রশাসক হিসেবে, আমি তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের মসজিদটা যাতে পুনরায় গাইডল দিয়ে যাতে মসজিদটা রক্ষা করা যায়, এই দাবিটা আমি জানাচ্ছি। বলেন। এছাড়া আমি বর্তমান উপদেষ্টা ইনুস স্যারের কাছে জানাই যে আমাদের এই মসজিদটা রক্ষা করার জন্য প্রতি ৭০ যদি গাইডলটা দেয় তাহলে আমাদের মসজিদটা টিকে থাকার সম্ভাবনা আছে। আমরাও বলি আসলে স্থানীয় সারা মুসল্লিদেরও একই দাবি। এই খুলনা জেলা দাকা উপজেলা সবথেকে ঐতিহ্যবাহী এবং পুরাতন মসজিদ, এই মসজিদটা গাইডওয়াল নির্মাণের জন্য, মসজিদ রক্ষার জন্য, আল্লাহর ঘর রক্ষার জন্য আমরাও দাবি জানাচ্ছি। অবশ্যই সাধারণ কর্মী হিসেবে আমরা মুসল্লি হিসেবে আমাদের বর্তমান সরকার জন্য এগুলো মসজিদ রক্ষাবেক্ষণের